শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শেষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটা হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা দর্শক জানি যে জুন মাসের প্রথম যে সপ্তাহ, সেই প্রথম সপ্তাহের বৃহস্পতিবার চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। সেই হিসেবে আজকে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার দিন। আমরা জানি যে এবারের বাজেট যেটি করা হয়েছে 7,97,000 কোটি টাকা, সেই বাজেট নিয়ে অনেকের নানান ধরনের কথা রয়েছে, কিন্তু আমরা জানি যে প্রবিশ্বে এখন অর্থনৈতিক একটি টালমাটাল অবস্থা চলছে। প্রবিশ্বে যুদ্ধ বিগ্রহ করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর যখন চেষ্টা করছিল প্রবিশ্বের, পরেই প্রবিশ্বের মধ্যে যুদ্ধের ঝনঝনানি বাজছে। আমরা দেখছি অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে আসলে বাজেট একটি বড় ব্যাপার। আরেকটি বড় ব্যাপার বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে যে আমরা দেখি যে বাংলাদেশের যে বাজেটগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি সেসব বাজেটে বিদেশি ঋণের উপর একটি নির্ভরতা থাকে, কিন্তু এইবারের যে প্রেক্ষাপট, এইবারের প্রেক্ষাপটে কিন্তু বিদেশি ঋণের পরিমাণ অনেকটাই অন্যান্য দেশ থেকে ঋণ দেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু বাংলাদেশের কিন্তু ঋণ নেওয়ার প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। ফলে এবারের যে বাজেট ঘোষণা হচ্ছে সেটি আসলে কিভাবে কি করা হবে না হবে সেটি চলছে, নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে। সেই সংক্রান্ত সংবাদগুলোই নিশ্চয়ই আজকে সবগুলো শিরোনামে রয়েছে। আমরা দেখছি আজকে শুরুতে যেটি সংবাদ করা হয়েছে, মূল্যস্ফীতি ডলার বড় চ্যালেঞ্জ, সংসদে আজ বাজেট পেশ। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, ঘাটতি 2,56,000 কোটি টাকা। এনবিআরকে আয় করতে হবে 4,80,000 কোটি টাকা। দর্শক, এই যে আমরা যে বাজেটটি দেখছি যে আসলে এই বাজেটের যে ঘাটতি দেখানো হয়েছে এবং এনবিআরকে যে আয় করতে বলা হচ্ছে, এখানে দুটি বিষয়, সেটি হচ্ছে যে এই ঘাটতির টাকা, আমরা যেটি শুরুতেই বলছিলাম যে ঘাটতির টাকা পূরণ করতে বৈদেশিক ঋণ আসলে কিসের উপর নির্ভর করবে সেটি আসলে এখন দেখবার বিষয়। অন্যদিকে যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু বিকল্প পথ দেখাচ্ছেন আসলে কিভাবে এই যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো মেটানো যায়। এবং একই সাথে যদি এনবিআর, শুধু অনেকেই বলছেন যদি এনবিআর-এর যে লিস্টভুক্ত তালিকাভুক্ত করদাতা রয়েছে তারা সবাই যদি কর দেয় ঠিক মতো, তাহলে কিন্তু এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি কিন্তু থাকে না, এবং বাংলাদেশের যে বাজেট রয়েছে প্রতি বছরে সেই বাজেট কিন্তু নিজেদের টাকায় আসলে সেগুলো পূরণ করা যায়, কিন্তু এনবিআর আসলে সেইগুলো টাকা ঠিক মতো নিতেও পারে না, এবং একই সাথে যারা করদাতা রয়েছেন তারাও কর কিন্তু ঠিক মতো দিচ্ছে না। ফলে এই যে ঘাটতি বিপুল সংখ্যক প্রতি বছরই এই ঘাটতি থেকেই যাচ্ছে, এবং প্রতি বছর এই ঘাটতি পূরণ করবার জন্য বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। ফলে বাংলাদেশের এই যে একটি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেই চ্যালেঞ্জের যাতাকলে পড়ে কিন্তু এখন অর্থনৈতিক অবস্থা আরও বেশি টালমাটাল হচ্ছে। আবার আরেকদিকে আমরা বৈদেশিক ঋণ পাওয়ার যে প্রবণতা সেটি অনেকটা কমে যাচ্ছে। পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি বেড়ে 85,000 কোটি টাকা। বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে গতকাল দেশ রূপান্তর কার্যালয়ে গোল টেবিল বৈঠকের আলোচকরা খাদ্যাভ্যাসে বাড়ছে ফ্যাটি লিভার। সংসদে প্রধানমন্ত্রী শ্রমিক পাঠাতে না পারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা দেখি মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর বিষয়ে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখবার জন্য প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমরা দেখছি যে প্রায় 30,000-এর অধিক 31,000-এর মতো মালয়েশিয়াগামী কর্মী যারা রয়েছেন তারা আসলে টাকা পয়সা সবকিছু দেওয়ার পরেও তাদের ভবিষ্যৎ নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আমরা দেখছিলাম যে সংবাদ সম্মেলন করে বাইরা কিন্তু যেটি বলেছে সেটি হচ্ছে যে বাইরা যারা নেতা রয়েছে তারা বলছে যে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তারা কিন্তু এই আশ্বাস দিয়েছেন। সেটি আসলে কতটুকু দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি। দর্শক, শঙ্কা নিয়েই সরকার গড়ছেন মোদী, নীতিশ নাইডুর কাছ থেকে লিখিত অঙ্গীকার। আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ জওহরলাল নেহরুর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি তৃতীয়বারের মতো ভারতের অর্থাৎ পুরো বিশ্বের সবচেয়ে বড় যে গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। আমরা দেখছি যে ভারতের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, আসলে বেশ কিছু এটি নিয়ে নানান ধরনের অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, নানান ধরনের কথা হচ্ছে, কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে ব্যক্তি মোদীর জয় হয়েছে অনেকেই বলছেন, অনেক বিভিন্ন গণমাধ্যমেও সেটি প্রকাশ হয়েছে যে আসলে বিজেপি নয় মোদীকেই ভারতের মানুষ বেছে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে যেই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেটি ছিল ধর্ম, যেহেতু
ভারত পুরোটাই হিন্দু অধ্যুষিত একটি দেশ, যদিও সব ধরনের মানুষই সেখানে রয়েছে, তবুও হিন্দুদের যেই ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো পেয়েই কিন্তু আসলে মোদী আবারও নির্বাচিত হয়েছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখছিলাম যে কংগ্রেসেরও কিন্তু একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, রাহুল গান্ধীর এবার সরকার গঠন করার যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি আসলে যে কোনোভাবে তারা জোটবদ্ধ হতে পারেনি। আলোচনা হয়তো বা সেটি যদি আলোচনা করার কথা ছিল নীতিশ নাইডুর সাথে বা অন্যান্য যেই দলগুলো রয়েছে সেগুলোর সাথে হয়তো আলোচনা সফল হয়নি, ফলে আসলে এবারও আসলে কংগ্রেস বিরোধী দলে আসলে ভূমিকা পালন করবে, আমরা সংসদে সেটি দেখব। তবে এবার গত 2019-24 যে নির্বাচন 19-এ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে কংগ্রেসের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে রাহুল গান্ধীর যে দল রয়েছে সেটি অনেকটাই এগিয়ে এসেছে। আমরা দেখেছি দর্শকের পাশে আমরা দেখেছি দরকারের সময়ে রপ্তানিতে দুঃসংবাদ, আয় কমল 16%। মালয়েশিয়া কর্মী নেওয়ার সময় বাড়াচ্ছে না, ভাড়ায় বন্দিত্ব খাটেন তারা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে একজন এখনো কারাগারে, বাকিরা জামিনে, প্রকৃত আসামিদের গ্রেফতারে উদ্যোগ নেই। আমরা দেখছিলাম যে আয়নাবাজি কিছুদিন আগেও বাংলাদেশে একটি সিনেমা যে আসলে করা হয়েছিল, আয়নাবাজি সিনেমা, সেই আয়নাবাজিতে এই ধরনের ঘটনাই আসলে দেখানো হয়েছে, যেটি আসলে বাস্তবেও এর অনেক মিল পাওয়া যায়। এমপি আনারকে নিয়ে আলোচনা হয়নি সংসদে, 9 থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকছে। হাইকোর্টের রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। দুদকে হাজির হতে 15 দিন সময় চেয়েছেন বেনজির। দর্শক, আমরা দেখছিলাম যে দুর্নীতি দমন কমিশনে ডাকা হয়েছিল বৃহস্পতিবার বেনজির আহমেদ, অর্থাৎ 6 তারিখ। সেই 6 তারিখ কিন্তু যে ঢাকার যে দুদক সাবেক পুলিশের প্রধান ছিলেন তিনি কিন্তু তার আইনজীবীর মাধ্যমে আবেদন করেন যে আসলে তিনি 15 দিন সময় চেয়েছেন এবং 15 দিন সময়ের মধ্যে তিনি দুর্নীতি দমন কমিশনের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে উত্তর দেবেন। ভোটার খরা অনিয়মে শেষ উপজেলা নির্বাচন, আনন্দ মিছিল, গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত। দর্শক, আমরা দেখলাম যে গতকালকেও বেশ কয়েকটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই সব নির্বাচনগুলো তো যেই বিষয়টি আমরা দেখেছিলাম যে বর্তমান যে নির্বাচনগুলো হয়ে অনুষ্ঠিত হচ্ছে সেই সব নির্বাচনে যেই ভোটার যে খরা রয়েছে, ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের যে অনুপস্থিতি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবার এই ধাপেও আমরা দেখলাম যে আসলে ভোটারের যে উপস্থিতি সেটি একেবারেই খুবই কম, যদিও আসলে নির্বাচন কমিশন থেকে বা বিভিন্ন সরকার দলীয় দল থেকে বলা হচ্ছে যে নানান সব কারণ দেখানো হচ্ছে, কিন্তু এর আগে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হতো আমরা সেই সব নির্বাচনগুলো দেখলাম নানান সব কারণ, প্রাকৃতিক দুর্যোগ থাকলেও সেই সব নির্বাচন কিন্তু ভোটার উপস্থিতি ছিল। ফলে এই যে প্রতিনিয়ত ভোটারদের অনুপস্থিতি, নির্বাচনের প্রতি, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে অনাস্থা, সেটি কিন্তু যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সেটি হুমকি হয়ে দাঁড়াবে। দর্শক, এর পরের পত্রিকায় চলে যাচ্ছি আমরা, রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করেছে চ্যালেঞ্জের বাজেট আজ, আকার 7,97,000 কোটি টাকা, আয়ের লক্ষ্য 5,41,000 কোটি, এনবিআর এর লক্ষ্য 4,80,000 কোটি, অনুদান সহ ঘাটতি 2,56,000 কোটি টাকা। 3.5 লাখই থাকছে করমুক্ত আয় সীমা। নীতিশ নাইডু ডানে উপর নির্ভর করতে হবে মোদীকে, ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী মোদীর শপথ শনিবার। জয় দাপট আওয়ামী লীগ নেতাদেরই, শেষ ধাপেও ভোটার খরা, বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত। ইসলামী ব্যাংক, হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, চিকিৎসা অবহেলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ। বেনজিরকে নিয়ে উত্তপ্ত সংসদ, দুদকে হাজির হতে 15 দিন সময় চাইলেন। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। দর্শক, এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। আমরা একটি ছবি দেখি, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনা, অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণী 12 চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের 3য় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন। খতিয়ে দেখছি, কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। 17,000 কর্মী মালয়েশিয়া যেতে না পারায় বিষয়ে প্রধানমন্ত্রী। নীতিশ নাইডুর লিখিত সমর্থন, টানা 3য়বার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। বিরোধী দলে বসছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। এরপর দুদকে 15 দিন সময় চেয়েছেন বেনজির। উপজেলা পরিষদের 4র্থ দফার ভোট, ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত। হোমনায় পুলিং এজেন্ট সহ 2 জনের জরিমানা, বিজয়নগর ও নান্দাইলে 4 জনকে কারাদণ্ড। মালয়েশিয়ার শ্রম বাজার, ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ায় বড় চ্যালেঞ্জ। বাংলাদেশিদের আবেদন প্রত্যাখ্যান, মালয়েশিয়ার তালিকায় কাজ শুরু করছে বায়রা। বাংলাদেশের জন্য বড় হুমকি নেদারল্যান্ডস। সিলেটে 3 লাখ মানুষ এখনো পানিবন্দী, ভাঙ্গন আতঙ্ক।
দর্শক, আমরা জানি যে আসলে সিলেটের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি আসলে কখন বাড়ে কখন কমে সেটি কিন্তু আসলে বলা খুব মুশকিল। আমরা দেখছি ইতিমধ্যেই যে মেঘালয়ের যে বৃষ্টির কারণে এবং বাংলাদেশে যে ঘূর্ণিঝড় রিমাল হয়ে গেল, এই ঘূর্ণিঝড়ের বৃষ্টির ফলে যে পানি জমেছে, ফলে কিন্তু সিলেটের যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং 3 লাখ মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। এই যে এখন আবার কিন্তু আকাশের যে অবস্থা, সেই অবস্থায় আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বেশি পানিবন্দী হয়ে পড়বে সিলেটের মানুষ, এবং আরও যত বেশি সময় পানিবন্দী থাকবে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বেশি কিন্তু বাড়বে। ইতিমধ্যে আমরা বাঁধগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে দেখি। দর্শক, আমার হাতের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। দর্শক, হাত থেকে বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো এক এক করে। দর্শক, হাতে রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ আজ, করের লক্ষ্যে উচ্চাভিলাষ। এনডিএ জোট জয় পাওয়ায় বিজয় চিহ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ। শনিবার 3য় মেয়াদে সরকার গঠন করছেন মোদী। মোদীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনার। বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকা দিল্লি সম্পর্কে। দিল্লিতে আসছে জোট নির্ভর নতুন সরকার। ইন্ডিয়া জোটের বৈঠক, সরকার গঠনে তৎপর রাহুল গান্ধী। নির্বাচনের ফল ঘোষণার পর সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও দলের নেতা রাহুল গান্ধী। এলএনজি সরবরাহ অর্ধেকে নেমেছে দেশব্যাপী। তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। এমপি আনার হত্যাকাণ্ড, খুনের দায় স্বীকার 3 আসামির। দুদকে হাজির হচ্ছেন না আজ। 15 দিনের সময় চেয়ে বেনজিরের আবেদন। এরপর রয়েছে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম করছে সংকট সামলানোর চ্যালেঞ্জ, সংসদ আজ বাজেট পেশ। মালয়েশিয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী, শ্রমিকরা কেন যেতে পারেনি দেখছি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অভিমত, রিজার্ভ বাড়ানোর পথ নকশা থাকা প্রয়োজন। ভ্যাটের চাপে ব্যয় বাড়বে। এখানে কয়েকটি তালিকা দেওয়া আছে, দাম বাড়তে পারে কমতে পারে, এমন কিছু তামাক পণ্যের দাম আবারও বাড়তে পারে, কাজু বাদাম বাড়তে পারে, এসি, পানির ফিল্টার, এলইডি এনার্জি সেভিং বাল্ব, জেনারেটর দাম কমতে পারে, গুঁড়া দুধ, চকলেট, ল্যাপটপ, কার্পেট, রড, 12 অ্যাঙ্গেল, কিডনি ডায়ালাইসিস। শেখ হাসিনা অভিনন্দন, ঢাকার সঙ্গে আরও জল সম্পর্কের বার্তা মোদির। নীতিশ নাইডুর সমর্থন পেলেন মোদি। ভারতের লোকসভা নির্বাচন 8 জুন, নতুন সরকারের শপথ। বিরোধী পক্ষের ভূমিকা ইন্ডিয়া জোট। বিশেষ নিবন্ধ, কন্যাকুমারীতে গিয়ে সাধনা থেকে নতুন সংকল্প। এএফপির বিশ্লেষণ, মোদির সামনের পথ মসৃণ হবে না। সংসদে বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। দুদকে হাজির হতে 15 দিন সময় চাইলেন বেনজির। র্যাবের নতুন ডিজি বললেন, কোন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির বিষয়ে জড়িত নয়। দাপুটে জয়ে শুরু ভারতের। ডালাসে বৈরী আবহাওয়ার মাঠে অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল ইনডোরে প্রস্তুতি সারেন মাহমুদুল্লাহ, তানজিদ হাসান, লিটন দাসরা। রয়েছে জনকণ্ঠ, মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন নীতিশ কুমার বায়ে ও চন্দ্রবাবু নাইডুর ডানে সঙ্গে হাস্যজ্জ্বল মোদী। নয়াদিল্লিতে কংগ্রেস কার্যালয়ে বৈঠকে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। শনিবার শপথ, আপাতত লোকসভায় বিরোধী হিসেবে লড়াই অব্যাহত রাখবে ইন্ডিয়া জোট। সাশ্রয়ে নজর বাজেটে, মোদীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা। সংসদে 54তম বাজেট আজ পেশ করছেন অর্থমন্ত্রী। আয় বাড়াতে রাজস্ব খাতে বড় সংস্কারের প্রস্তাব থাকতে পারে। আজ দুদকে যাচ্ছেন না বেনজির। সময় চেয়ে আবেদন, শত শত বিঘা জমি থেকে সাইনবোর্ড সরানো হচ্ছে। মালয়েশিয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদের সম্পূরক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী। ধর্মমন্ত্রীর আইফোন জামালপুরে চুরি উদ্ধার মালয়েশিয়ায়। আইরিশদের বিধ্বস্ত করে ভারতের শুভ সূচনা। শ্রীলঙ্কার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ইংলিশদের ভয় দড়িয়ে দিয়েছিল স্কটিশরা। নারী ও শিশুসহ সড়কে প্রাণ গেল 9 জনের। শাহিনের নির্দেশে আনারকে হত্যা করেছি, আদালতে শিমুলের স্বীকারোক্তি। শেষ ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, ভোট 34%, সিইসি সন্তুষ্ট। জানাচ্ছি সময় আলো সংবাদ শিরোনামগুলো। কঠিন সময়ে বড় বাজেট, আকার 7,96,900 কোটি টাকা। অধিবেশন শুরু, সংসদে পেশ আজ। এবার মোদীর চ্যালেঞ্জ, সুসংহত জোট। সরকার গঠনের পর নরেন্দ্র মোদীকে সামলাতে হবে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো ঝানু জোট সঙ্গীদের উপর ভর করে শনিবার শপথের আশা।
শেষ ধাপেও ভোটার খরা, ভোট পড়েছে 34.33%। গ্রেফতার 28, 9 জনকে দণ্ড এবং 21 জনকে জরিমানা। ছাত্রলীগ নেতার বুকে সাংবাদিক কার্ড, কেন্দ্রে প্রভাব বিস্তার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয় মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত। দেশে না বিদেশে নিশ্চিত নন কেউ, দুদকের কাছে 15 দিনের সময় চেয়েছেন বেনজির। এমপি আনার হত্যাকাণ্ড, শ্রীলাস্তি তানভীরের পর আদালতে দায় স্বীকার শিমুলের। অবাধে বিক্রি হচ্ছে নকল হ্যালুসিন। বিএসএমইউতে 3 শিশুর মৃত্যুর জন্য দায়ী ভেজাল চেতনানাশক। বিএসএসআইয়ের পরীক্ষা মিলেছে 9 থেকে 54 ধরনের ক্ষতিকর রাসায়নিক। প্যাকেটটি খুব সতর্কতার সঙ্গে অরিজিনাল করার চেষ্টা করা হলেও তা নকল। এরপর জানাচ্ছি প্রথম আলো সংবাদ শিরোনাম। প্রথম আলোর সংবাদে আমরা দেখছি, মালয়েশিয়ার কর্মী যেতে না পারা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী। ছোট হচ্ছে বাজেটের আকার। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন। এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। ভারতের লোকসভা নির্বাচন, এনডিএর বৈঠকে মোদীকে নেতা হিসেবে মেনে নিয়েছেন সবাই। শরিকেরা কি পেয়ে সন্তুষ্ট থাকেন, 2-1 দিনেই তাই স্পষ্ট হবে। বিশ্লেষণ, বিশ্বের গণতন্ত্রকামীরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। অনুশীলনের মেজাজটা থাকবে তো ম্যাচে। এরপরে শেষ একেবারে পত্রিকা যেটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার সংবাদ শুনে আপনাদেরকে জানাবো। Owned economy and the perilous year, Abul Hassan Mahmood Ali unveiled fiscal goal in his maiden budget in Parliament today. Will he be able to fix the precarious state of the economy? Government to rely more on local banks than foreign funds? Modi invite PM to his inauguration. Modi likely to take oath as PM on June 8. Elected as a leader of BJP-led NDA with crucial support from Janata Dal Telugu Desam Party. New law may dent BTRC's autonomy, experts say, as draft act give ministry power to remove its commissioner. BCA leader murder activist in boat daylight. ছবি দেখছি একেবারে নিচে। Smoke emitted from factory at the Faridabad Kadamtur industrial area make its way to nearby homes, putting residents at risk of mild health issue. এর মধ্যে দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানালাম। আজকে যে বিষয়গুলো সবগুলো পত্রিকাতেই প্রাধান্য পেয়েছে। আমরা দেখছি যে আজকে যে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে, সেই বাজেটের খবর সবগুলো পত্রিকার মধ্যে একেবারে শুরুতেই স্থান পেয়েছে। আমরা বাজেটের মধ্যে আমরা দেখি 7,97,000 কোটি টাকার যে বাজেট পেশ করতে যাচ্ছেন আজকের অর্থমন্ত্রী। আমরা একটি বিষয় দেখছিলাম যে এই যে বাজেটে কিন্তু এবারের বাজেটে অনেকেই বলছেন যে আসলে করের বোঝা সাধারণ মানুষের উপরে চাপানো হবে। আমরা এমনিতেই দেখছি যে বিভিন্ন ধরনের জিনিসের পণ্য মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া, সবকিছু মিলে মানুষের উপর এমনিতেই একটি চাপ যাচ্ছে। এরপর আবার যদি করের বোঝা চেপে যায় তাহলে এটি কিন্তু মরার উপর খাড়ার গা হবে বলে অনেকেই ধারণা করছেন। ফলে এই যে নতুন করে কর চাপিয়ে দেওয়া এই নতুন অর্থমন্ত্রীর হাতে, সেটি আসলে তার প্রথম বাজেটে মানুষের তার প্রতি যে আস্থার জায়গা সেটি আসলে কতটুকু ঠিক থাকবে। এবং আওয়ামী লীগ সরকার যেই ইশতেহার করেছিলেন সেই নির্বাচনী ইশতেহারের পর যে বাজেট, এরপর আবার এইবারে যে বাজেট অনুষ্ঠিত হচ্ছে সেবার বাজেটে আসলে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই বিষয়গুলো বাস্তবায়ন করবার জন্য যে ঘাটতি রয়েছে এবং যে এনবিআরের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেগুলো সবকিছু মিলিয়ে আসলে দেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়ার জন্য নিশ্চয়ই বর্তমান সরকার যারা রয়েছেন তারা একেবারে দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে সংবাদ বিশ্লেষণ শোনাবেন। দেখা হবে একই জায়গায় এক অনুষ্ঠানে।